আজকে আপনাদের সাথে আমাদের একটা ক্লায়েন্টের স্টোরি শেয়ার করব। এইটা বেসিক্যালি প্রোডাক্ট লাইন আপ নিয়ে। সো উনারা যেটা করলো যে আপনারা হয়তোবা জানেন যে সবসময় এক প্রোডাক্ট চলে না বা একটা সার্টেন অ্যামাউন্ট পর ওই প্রোডাক্টগুলো আসলে মানুষ আর নিতে চায় না। নতুন, নতুন প্রোডাক্ট সবাই চায়। সো উনারাও উনাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসছে এবং নতুন ডেভেলপমেন্ট এই জিনিসগুলো উনারা কন্টিনিউয়াসলি করে। কিন্তু আমরা যখন মার্কেটিং করি কিছু, কিছু প্রোডাক্ট দেখা যায় একদমই চলে না। সো এইটা কেন চলে না ওই কারণটাই আজকে এক্সপ্লেইন করব। সো উনাদের বেসিক্যালি খুব যে অনেক বাজেট তা না। উনারা অনেক টাইট বাজেট নিয়েই আসলে বিজনেস করে। সো উনারা যেইটা করে খুব নিজেদের মন গড়া প্রোডাক্ট নিয়ে আসে বা মার্কেটে ওইভাবে রিসার্চ করে না। সো এই কারণে আসলে ওই প্রোডাক্টগুলা খুব একটা কাজ করে না। সো আপনাদের এই অবস্থায় বা এরকম সিচুয়েশন যদি আপনারাও ফেস করেন তাহলে আপনাদের করণীয়টা কি? সেইটা হবে লাইক আপনি যখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং আপনি জাস্ট প্রিভিয়াস ডাটা দেখতে হবে। যখন দেখবেন আগে যেই প্রোডাক্টগুলা চলতেছে এবং আপনারও অত বেশি বাজেট নাই যে আপনি মার্কেট এক্সপেরিমেন্ট করবেন, তখন ওই টাইপের প্রোডাক্ট বা যেই ক্যাটেগরির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন ওইটার সিমিলার টাইপের প্রোডাক্ট নিয়ে আসবেন যদি ওই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড থাকে। তাহলে দেখা যায় প্রিভিয়াস যে প্রোডাক্টটা ওইটা না চললেও নতুন কোনো আইটেম মানুষ যখন দেখে তখন মানুষ ওই প্রোডাক্টটা কেনার প্রতি আরো বেশি আগ্রহ ফিল করে। সো আপনাদের যাদের খুব কম বাজেট এবং বা টাইট বাজেট এবং আপনাদের নতুন প্রোডাক্ট লাইন আপ নিয়ে কাজ করতে হবে, তখন আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। সো আমরা এই স্ট্র্যাটেজিটা আমাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। সো আশা করি এই জিনিসটা আপনাদের ক্ষেত্রেও কাজ করবে। সো আপনারাও এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন।